ডিম ভাঙলেই একটা প্রশ্ন, তোমার দিনের মধ্যে দুটা কুসুম সবসময় কেন বেরোয়? কারণ আছে, কারণ আমি ক্যারেক্টারলেস মুরগির ডিম সিলেক্ট করি। ওকে, আজকে আমি ডিম ভাজির একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গাইস। এই যে দেখো, তেল দিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা রসুন পেস্ট, অল্প একটু, বেশি না। সালাদ যে লাফালাফি উঠে গেছে, মানে মেজাজটা খারাপ পাইবে। এত চিৎকানের কি আছে, এত চিল্লাচিল্লি কি আছে? ওরে শালা কি হারে লাফালাফি শুরু করেছে, চিৎটা কেন? আল্লাহ, আমার রুটি ভয় পাইছে। ইসরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো সবগুলো দিয়ে দেবা একটু, মানে এর যে মন করে কাটবো। মন মানে বুঝো, মানে চাঁদ হাফ চাঁদ ও 2 চাঁদ। এর মধ্যে আমরা দিয়ে দিব কুচি করে রাখা আমাদের মরিচের কুচি, মরিচের কুচি দিয়ে এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করবা। এটা জাস্ট একটু সিদ্ধ হওয়ার অপেক্ষা করবা। এর মধ্যে তুমি রুটি ভেজে দিবা। এখন নিয়ে নিবা একটা ঠান্ডা ডিম, অবশ্যই ঠান্ডা ডিম হতে হবে। এখন এই যে ডিমটা ফেটে নিয়ে এর মধ্যে ফেটে আর কি ঢালা ডুলা দিয়ে দিবা। এই যে দেখো 2টা কুসুম বেরোইছে, কারণ আমরা হচ্ছে এই ডিমটা নেই হচ্ছে আমার দুলা ভাইয়ের ফ্যাক্টরি থেকে, মানে বুঝো মুরগির কি ফার্ম, ওটার মধ্যে আর কি বাচ্চা ফুটানোর জন্য এই ডিমগুলো আলাদা করা হয়। আসলে এই মুরগিগুলো অন্য মুরগির সাথে, মানে একসাথে অনেকগুলো মুরগির সাথে পশি নষ্টি করে এই 2টা কুসুম হয়, বুঝছো? আসলে বাচ্চাগুলোর মাথায় 2টা হয়, তাই এগুলা আর কি আলাদা করে। সবাই বলুন বুঝছি। এই যে এখন হচ্ছে যে কাঁচা রসুনটা নিয়ে নিবা, এর মধ্যে দিয়ে দিবা অল্প একটু মরিচের গুঁড়াই দিবা। তারপর আর কি এটা ছেঁচবা, আচ্ছা মতো ছেঁচে এই যে এই পেস্টটা এই ডিমের উপরে দিবা। কি যে সুন্দর ফ্লেভার আসতেছিল, বিশ্বাস নেই, খুব সুন্দর গন্ধ। এখন এই যে চিটে আর কি চারিদিকে দিয়ে দিবা, যাতে এটা পুরোটাই ছড়িয়ে যায় ফ্লেভারটা। এখন এর উপরে দিয়ে দিব একটু নুন, আসলে দেয়নি কেউ, আমি দিছি আর কি, যেটা দেখছিলাম ওটা দেয়নি। এখন দিব ধনিয়া পাতাগুলো বেশি করে দিয়ে এটা চেপে রেখে দেওয়া। এখন দেখো রেডি হয়ে গেছে। ওয়াও, কি গর্জিয়াস অমলেটস! ও মাই গশ, এটা যে ফ্লেভার আসতেছে না, মানে ফ্লেভার না, মানে স্মেল ফ্লেভারওয়ালা স্মেল, এত জোস ভাই, এত সময় কি কম, আমার তো দেখে তো মুখে লোভ লাগতেছিল। এখন এই যে চিড়ে একটু মুখে দিছে, যে মানে ওটা ভরাই দিচ্ছি আর কি রসুনটা। এই যে আল্লাহ, এটা কি ছিল? ওরে আমি থামাবার পারছি না নিজে। আরে কেউ থামা, আল্লাহ রে, কি শালা, এটা কি খাইলাম? এত জোস লাগতেছে, মানে কেমন মানুষ নর্মাল ভাবে ডিম ভাজি করে খাবে, আমার ভালো লাগে না। আমি এই এক একটা নতুন রেসিপি বের করে অ্যাকচুয়ালি এত মজা লাগতেছে। সকালে কি বানাইছে, মানে আমার কেউ, মানে আমি আসলে যেতে চাই না মাস্টার শেফে, কিন্তু আসলে আমাকে খুঁজছে মাস্টার শেফ। ভিডিও দেখে ভাবতেছো যে তুমি এতদিন কেন এরকম করে ডিম ভাজি খাওনি? কারণ তুমি গ্রেপস, কারণ তোমার মনটা গ্রেপস, এসব বড় করে খায়।